আসেনি সবাই? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না, দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তানি হুমি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তানি হুমি। জাগো মুসলিম হেবার প্রাণের দাবি আল আকসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিলিস্তিন ফিলিস্তিন মারহাবা গো। কোরআন শরীফ আছে নাই? 15 পারা। কয় পারা? 15 পারা। তো আজান তো দিতে হবে আর পরে আমরা তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন শরীফের 15 পারায় মসজিদে আকসার কথা আছে না নাই? আরো জোরে। এই মসজিদ কি সাধারণ কোনো মসজিদ? এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদটা এমন মসজিদ যে এই মসজিদে আল্লাহর হাবিব নিজের সশরীরে মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন। এবং গাজাবাসীর প্রতি ওই ইসরায়েলের এত আগ্রাসন কেন, আর এত বড় আগ্রাসনের ভিতরে মুসলমানদের ক্ষমতাধর রাষ্ট্র ইরান নীরব কেন? নীরব একটাই কারণ, গাজাবাসীদের ম্যাক্সিমাম হইল মাযহাবপন্থী। এই বাংলাদেশের মধ্যে যারা লামাযহাব আছে তাদের বহুত বড় হুজুররা বলতেছে এটা নাকি ফিতনা। এটা ফিতনা না, এটা হলো মুসলমানদের উপর ইহুদিদের জুলুম। কথা বলেন ঠিক কিনা? জুলুম কি কেউ ফিতনা বলতে পারে? যারা ফিতনা বলে বুঝতে হবে ওরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ইহুদিদের দালাল। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলে বলি, জীবন যেহেতু পেয়ে গেছেন জীবনটারে ভালো করে উপভোগ করেন, কারণ এই জীবনের পর এমন একটা জীবন আসবে যে জীবনের নাম হলো আখিরাত, যে জীবনে আপনার আমার সব কিছুর হিসাব নিতে হবে। আমি কাহারো সঙ্গে দ্বন্দ্ব নাই, নিকলিবাসীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, শুধু একটা কারণে দ্বন্দ্ব, আপনারা অনেকেই যারা নবীর বিদ্বেষী, নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা জান্না শুননা সত্যকে গোপন করেন। কথা বলেন ঠিক কিনা? দলিল তালাশ করলে দলিল দিতে পারেন না, শুধু বলে আমার বড় হুজুর বলছে, এমন হুজুর বলছে, না না আমরা এমন হুজুরের কথা মানি না, আমরা কোরআন সুন্নাহ মানি। আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। আমার নবী আরেক দলিলের মধ্যে বলেছেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আহলে বায়ত। এই আহলে বায়তের মহব্বত যার অন্তরে থাকবে, কোন ধরনের বাতিল টাকা খাওয়াইয়া ঈমান কিনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুরে, ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, হাসরের ময়দানটা সাধারণ হবে না। সব মাহফিলে কথাগুলো বলি কেন জানেননি? আজকে আমার বন্ধুর অভাব নাই, হাজার হাজার মানুষ আছে, এমন একটা সময় আসবে আমি টাকা দিলে ওই টাইমে কেন কানতে পারবো না। দেখছেন না বাংলাদেশের রাজনীতি যত দল আছে, টাকা ছাড়া একটা কর্মীও মাঠে আনতে পারে না। বোঝা গেল এই দুনিয়ায় সম্পদ আর দুনিয়ার চলাফেরার গতি যেটুকু, এটা হলো সাময়িকের জন্য, আর নবীর প্রেমের সম্পর্ক যে জায়গা, এটা হলো ইহকাল আর পরকালের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে ভাড়া দেওয়া হয় না, হয়েছে? মাহফিল কমিটিরা ভাড়া দিছে? না না না। কেন কেন আমরা এসেছি? আমরা ভালো করে জানি এই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত কেন আমরা করি। এই সুন্নি জামাতের মাঝে থাকলে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী আপনার নবী
রাহমাতুল লিল আলামিন বলে সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নিবে না। এই জন্য এই বৈদান সম্পর্কে অনেক জাহেলে মুরাক্কাব নামের শয়তান আছে, যারা আমার নবীর শাফাআতকে মানে না। এমন মানুষ আছে না নাই? আপনারা জবান খুলে বলেন, আমার নবীর শাফাআত করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ। বদলে গেছেন না কষ্টি ব্যাপারে আল্লাহ দিয়েছে এলালে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। বক্সটা ছাড়েন। আল্লাহ দিয়েছে বাচ্চাদের সরঞ্জাম দিকে আর কান বক্সের কাছে বাচ্চাদের মাথা ধরে রাখছেন, কান্দা ধরে রাখছেন, সিলি দিলে হেঁটে চলে যাবে। এই সরঞ্জাম দিকে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার ঈশা হবে কি নবীর সনে বেয়াদবি করলে? খুব মনোযোগ দিবেন, আধা ঘন্টার ওয়াজ কিন্তু কথা বলে দিতে বুঝাইতেছি। নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠে চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি হাসরের হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, নূর নবী কথা বলিবে। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, আর করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে মোর নবী কথা বলিবেন, বুখারী শরীফ খুইলা দেখো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার ঈশায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান দিছে কে? দুনিয়ার মানুষ বিপদে পড়লে খবর নেই না। আপনি যখন কবরে বিপদে পড়ে যাবেন, আমার নবী আছে না নাই? আপনি যখন হাসরের ময়দানে বিপদে পড়ে যাবেন, আমার নবীর উপরে ভরসা আছে না নাই? এবার আমার নবী, আপনার নবী বলেন, যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। যেরকম কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো আদেল, ন্যায় বিচারক, যারা সমাজের মধ্যে ঘুষ খাইয়া বিচার করে না, যারা সমাজের মধ্যে সুদ খাইয়া বিচার করে না, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন আপনারা বলেন, আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? আমরা কি ঘুষের পক্ষে না বিপক্ষে? এই জন্য যারা ন্যায় বিচারক, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, আরেক প্রকার মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে দান করে। আজকের মাহফিলটা যে হয়েছে, অনেক মানুষ আপনারা দান করেছেন, আপনারা মনে করেন না দান করলে লস হয়ে গেছে। না না, যারা আল্লাহ এবং নবীর মহব্বতে দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে আরশে আজিমের ছায়া দিয়ে দেয়। এরপরে আমার নবী বলে, হে উম্মত, যারা মসজিদ দ্বার ভালো লাগে,
বাজার যারে ভালো লাগে না, যারা মসজিদটা বড় ভালো লাগে, বাজার তার ভালো লাগে না, এই প্রকার মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আমাদের মিত্রি গ্রামে দেখবেন ধান খেতে বহুত মুরব্বী এখনো ক্ষেত্রের মধ্যে আসে না নাই, ধান লইতে লইতে চেহারাটা কালা হয়ে যায়। যখন আসরের নামাজের আজানটা হয়, কোমরে গামছাটা খুললা বরের পানি দিয়ে উযু কইরা নামাজের জন্য আইলের মধ্যে গামছাটা বিছাইয়া দেয়। লোকটা যদিও কালা, কিন্তু লোকটা যখন মারা যায় তার চেহারাটা নূরে ঝলমল করে, ঠিক কিনা? এমন মানুষই জানাজার মাঠে দেখা যায় কি যায় না? হাই রে, আজকে তো আমি ঘুম থেকে উঠার পরে এমন একটা সংবাদ শুনলাম, আমার সহযোদ্ধা আল্লামা পীরে তরিকত আল্লামা আসাদুজ্জামান আল কাদরি সুলতান কাদরিয়া দরবার বিশ্বনাথ সাহেব ওনার মমতাময়ী আম্মাজানকে নিয়ে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিল, আইসিইউতে আছে, হসপিটালে আছে, স্ট্রোক করেছে। কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠলাম, উঠার পরে শুনলাম তার মমতাময়ী আম্মাজান দুনিয়া ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ও যুবকের দল, শুনে রাখেন, একটা বার তাকায় দেখেন আমার বুকের দিকে কিছু দাগ আসেনি? এই যে দেখেন আমার বুকে এখন দাগ। আমি আসার আগে কিন্তু ইসিজি করে আসছি, বুকের মধ্যে ব্যথা ছিল। ডাক্তারখানা থেকে আমি কিন্তু এখানে আসছি। একটা মানুষকে আমি বলি নাই যে আমি অসুস্থ, আমি এখানে আসতে পারি কি পারি না। আমার মনে মনে থিওরি হইল, আরে বাবা ভালো কাজে যাইতেছি, ওয়াজ করতে যায় যদি আমার মৃত্যু হয়ে যায় অন্তত বলতে পারবো ভালো একটা কাজে রওনা দিয়ে আমার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে হাজার হাজার মানুষ দোয়া করি আল্লাহ যেন আল্লামা আসাদুজ্জামান আল কাদরি হুজুরের আম্মাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে, বলুন আমিন। পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আরে আজকে হয়তো আমি ওনার মৃত্যু সংবাদ শুনেছি, একটা মায়ের মৃত্যু সংবাদ শুনেছি, এমন তো হতে পারে আমার সন্তান তার বাবার মৃত্যুর খবর শুনতে পারত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিলটাকে বিনোদন মনে করবেন না, জাস্ট রোবটটাই মনে করবেন না, মনে করবেন ওয়াজ মাহফিলটা আমার নাজাতের উসিলা হতে পারি। আজকে না খাইয়াছে আপনারা মাহফিলের মধ্যে বসছেন, আমার কাছে যে কত সুন্দর লাগতেছে আমি বুঝাইতে পারতাম না। খাওয়ার নাই, বাড়ি ঘরের খবর নাই, আরে বাবা কাজকর্ম বাড়াইয়া এমন সুন্দর মাহফিল স্বাভাবিকভাবে হয় না রে বাজান। আমি যেমনি রুটিনটা করছি এমনি আপনারা বইয়া রয়েছেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। বাজার আমি শেষ বক্তা তো আমি অনেক সিলাইতে পারতাম, কিন্তু একটা মায়ালয় বাড়িতে যান যেন এই মাহফিলটার দোয়ার উসিলা যদি এলাকার গুরুস্থানে কবর আজার আল্লাহ মাফ করে দেন, আমিন করে বলি। আর একটা গজলের বই আছে, বইটা নিয়ে আপনার আম্মারে দিবেন, খুশি হইব। আমার এক মুরিদি নিয়ে আইছে 50 টাকা করে বিক্রি করে, একটু সবাই নিয়ে তার আপনার মার কাছে দিবেন। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই হবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আল্লাহ গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জম্বুতে কা ইরানি বচকে দিয়া আনবি আমি জানিলাম না গো আল্লাহ, দিন হাত দিলা আমার মরণের কতদিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই জায়গা যার মরণ লেখা সেই কাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওয়ামা তাদরিনা সুম্বি আই আরদিন আবার আরো জোরে আল্লাহকে রাখ দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবাদত বাবার মালিক কে এই আওয়াজে মানি না জোরে বলে কে হায়াতের মালিক কে আমার নবীর কথা কি সত্য না মিথ্যা দান করলে লাভ আছে না নাই মসজিদে গিয়ে পয়সা থাকে নফল ইবাদতে সওয়াব পাওয়া যায় কি যায় না আমার দেশের মানুষের কি যে রূপ হইছে দিন যত যাইতেছে বাজার সংখ্যা বাড়তেছে দিন যত যাইতেছে বাজারে মানুষের সংখ্যা বাড়তেছে দিন যত যাইতেছে বাজারে মহিলার সংখ্যাও বাড়তেছে এটা কিন্তু সাধারণ আলামত না এটা কিয়ামতের আলামত ঠিক কিনা বাড়ি বাড়ি মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা চলবে কিন্তু মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে মসজিদে গেলে তার ব্যস্ততা বেড়ে যাবে বাজারে গেলে গড়ি কাটার দিকে তাকাবে না আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত ঘন ঘন ভূমিকম্প হবে গতকাল কিন্তু 4.3 ভূমিকম্প একটা নাড়া দিয়ে গেছে কেউ টের পাইছেন কিনা আমি জানি না মায়ানমারে কিন্তু 7 পয়েন্টের উপরে কিন্তু ভূমিকম্প হয়েছে কিন্তু ইমানদার কেমন জানেননি আমি দেখছি মায়ানমারে একটা মসজিদে যখন নামাজ পড়তেছে ওই মুহূর্তে ভূমিকম্প আসছে ভূমিকম্পে মসজিদ নড়াচড়া করতেছে একটা মুসলমানও নামাজ ছাইরা পলায়ন করে নাই এটার নাম হলো মুসলমান মুসলমান যদি বুঝতে চাও ফিলিস্তিন যাও দেখো সেহরি নাই ইফতার নাই রক্ত মাখা শরীর নিয়ে তারাবির নামাজ পড়ছে কথা বলেন ঠিক কিনা এমন কাজের মুসলমান হয়ে দিব আমরা তো গান জড়াইতে চাই না গান জামাত শেষ হয়েছে নাকি দেখলাম আর বারবার দেখেন শেষ হয়েছে বাবারে জামাত শেষ হয়েছে আপনারা প্রথম শর্ত পালন করছেন আমরা আর কিছুক্ষণ সামনে যাব এরপর এখন কি ঠিক আছে আমাদের প্যানেলটা ঠিক আছে না অনেকে বলছিল যে না ভাই আমার কিন্তু 25-30 মিনিট কথা কিন্তু বলে ফেলছে কিন্তু থাকে কিন্তু কাজ হয়ে গেছে কিসে আধা ঘন্টা কাজ হয়ে গেছে না আমরা কি কোনো বাজে কথা শুনছি প্রত্যেকটা কথা কিন্তু আমি কোট করে বলতেছি কি কোনো ঘটনা তুলতেছি না ঘটনা তুললে আমি সময়ের কারণে বোঝাতে পারতাম না এইজন্য ঘটনা তুললে মাঝখানে থই দিতাম না এমন ভাবে ঘাটে ঘাটে নাও লাগায়া আমার যুবক ভাই আমি কোনটা পাচ্ছি না মুক্তি কান মারছে তোরা কষ্ট না দিকে দিকে চলে চলে প্রেমের আগুন আমার যুবক ভাইরা আমরা যেই বেতাল্লা নবীর জন্য যদি করি যে কোন জীবনটা আমি কি করে জীবন দেব হাত তুলে তিনবার দিয়ে রাসূলুল্লাহ لبيك يا رسول الله
আমি বলছিলাম গরম হব না, পেইন আছে পেইন, তারপর কথা বলতেছি। মরলে মরব, এই চশমা শুন, তাহিরের ফাঁকি দেওয়া তো সব জিনিস না। তোমরা যে চুচকে জুতা বলে যে জিরাফের মতো দেখতেছ, আমি সব দেখতেছি খরগোশের মতন। নীতি শিখছ লাল ডাকুরে লাল ডাকু আচ্ছা হেরে ধরে সেক রাইস হেরা তো সারিস না করতে গেছ তারাইতে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে আমিন কোন। তা আমার কথা কি খারাপ লাগছে আপনার কাছে? তাহলে ফিলিস্তিনের মুসলমানদের ইমানের চেতনা আছে না নাই? আজকে আমার গাড়ির মধ্যে ড্রাইভার বলতেছে এরা যে কেমন প্রেম, শুধু শুধু বাচ্চাগুলা বোমার সামনে মার 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 কইতে ওই আরেকটা নেত্রকোনার থেকে ও মাশাআল্লাহ রেজবুল্লাহ এলাকা থেকে আইছে না, ও জাতিরা জায়গার বংশ জায়গা জায়গা সুন্নাত কায়েম করে গেছে। আল্লাহ গাছ লাগাই দিয়ে গেছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক না বেটে? সত্যি করে এদিকে আইতেছে নাকি না যাইতেছে? এখন আয়ে দূর বেড়াই। আল্লাহ আওয়াজ করুন আল্লাহু আকবার। এখন একটা ইন্টারভিউ নিব, যদি পাস করেন আলহামদুলিল্লাহ। বলেন কয় প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে? হাত তুলে বলে আমি খুশি হইতাম ইনশাআল্লাহ। তাহলে বুঝা যায় নেকির বেড়াইতে ওয়াজ বুঝে, খবর পড়ে না খবর বানায়। কথা কোন ঠিক না বেরে? খবর পড়ে না খবর আলহামদুলিল্লাহ কোন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যারা দানশীল তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আর যারা ওই মসজিদের মধ্যে মনটা পড়ে থাকে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর 4 নম্বর হলো ওই ছেলেগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে যে ছেলেগুলো যৌবন বয়সে আমার আল্লাহকে বড়াইছে বেশি, যৌবন বয়সে যারা ইবাদত বেশি আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা কোন ঠিক কিনা? আর আমরা ফুলাফান্ডিরা আমরা অনেক লোক আছে দরবারে হিসাব আছে অনেকে, এই যে আমরা বিশ্ববুজুর শফিকুল ইসলাম বিশ্ববুজুর দেখবেন রাজপথে ওনাকে পাওয়া যায়, উনি ডাইরেক্ট মুরিদদেরকে বলে দেয় লামো মাতৃদের বিরুদ্ধে কোনো আপোষ নাই, কথা কোন ঠিক কিনা? আমার দরবার ফরিদের দরবার কোনো আপোষ নাই, মুরিদি বাস করবে মুরিদ করেছে আপনার এলাকায় ডাইরেক্ট বলছি রে বাবা, এই সব মুরিদের একটা কথা বলছে, যা বেটা জীবন তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। ওই জায়গায় যারা টুকা দিবে তাদের হাত আমরা ভেঙে দিব, কথা বলা ঠিক না? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে? আরে কথা বলা যাবে? কথা বলা যাবে না। আবার কিছু কিছু লোক আছে সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ। যদি আপনি বলেন যে হুজুর নিকলি ডাক বাংলার সামনে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল দিব, আপনার মুরিদ গুলারে কয়ে দেন, আর সুযোগ পেলে আপনি আইবেন। ওই হিসাব কি জানেননি? কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বেশি বাইরও না, তাক দে গরব আও বেশি বাইরও না, দেশ কাল বালা না। সুন্নিদের পিছিয়ে যাওয়ার 1 নম্বর কারণ এটা যে আমরা এক মাঠে সবাই মিলে আসতে পারি না। কিন্তু আজকে দেখেন আমরা একটা মহামিলন মেলা হয়ে গেছে। আজকে মিটিং বানাইতে দেখাই দিচ্ছে আজকে তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ডায়াবেটিস বার হইল মিষ্টি খাওয়া সুন্নত বেলা। ডায়াবেটিস যদি বার হো হালুয়াটা দেলা খায়ালাই কি তা করুন সুন্নত তো। আর হকের জন্য যে রক্ত দেওয়া সুন্নত, নবী যে রক্ত মুবারক দিছে, এই সুন্নতটা আদায় করতে গেলে তো বেশি বাইরও না। দেখতাছি এরা সুবিধাবাদ, তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে
পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে, যৌবনকালে যার ইবাদত বেশি আমার আল্লাহ তার আরশে আযমে নিজে ছায়া দিয়ে দিবে। আর 3 নম্বর হলো আল্লাহর ডরে যারা গুনার কাজটা ছায়া দেয়। ধরুন না একটা মানুষ দরজা জানালা লাগাইয়া মদের বোতলটা হাতে নিছে, মদের বোতলের ঢাকনাটা খুললা মুখে দেওয়ার সময় সে বলতেছে আমারে কেউ দেখে না, আমাকে আমার আল্লাহ দেখতেছে। এই ডরে যারা মদের বোতল ফলাইয়া দেয় আল্লাহর ডরে, আল্লাহর ডরে যারা পাপ কাজ ছাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আযিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হেদায়েতের মালিক কে? এরপর আমার নবী বলেন আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিবে। কারা জানেন? যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, যারা নবীর জন্য কাউকে ভালোবাসে। আরে আমি তাহি আপনাদেরকে এমনি ভালোবাসি না, আপনাদের সম্পদ দেখতে ভালোবাসি না, একমাত্র আপনার অন্তর নবীর মহব্বত আছে দেখা আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর মহব্বত আছে দেখা আপনাকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে যারা একজন একজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, ফিলিস্তিনকে আমরা তাদের সম্পদ দেখতে ভালোবাসি না, ফিলিস্তিনকে আমরা তাদের টাকা পয়সা দেখে ভালোবাসি না, একমাত্র ফিলিস্তিনকে ভালোবাসি, ওরা আমার আল্লাহ এবং নবীরে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন যারা কি করে জানেন? যারা আল্লাহ এবং নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ আরশে আযিমের ছায়া দিয়ে দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নিবে আমার মন কারিয়া, কেমন করে নিলয়ে মন প্রেমে দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। দয়ালে তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গেল বইয়া। এই তাহির কি দাম আছে, এই তাহির কি দাম আছে যদি না চাহুল হইয়া রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার মধ্যে টাকা আছে পয়সা আছে কিন্তু নবী নাই, আমি বলবো আপনাকে আমার দরকার নাই। হাত তুলা কোন দরকার? আরো দরকার। কারণ নবীর সঙ্গে আন্তর মহব্বত এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ নবীর জন্য সম্পর্ক করে এরা হাসরের ময়দানে আমার নবীর পাশাপাশি থাকবে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা ন্যায় বিচার চাই কি চাই না? সুদ খাওয়া চলবে? এই যে মুখ বন্ধ কি কিসে সুদ খাওয়া কি চলবে? এমনি মাথা লাগাইলে চলবে না, ঠোঁট লাগাইতে হবে। সুদ খাওয়া কি চলবে? ঘুষ খাওয়া চলবে? নেশা করা চলবে? সুদও খাইবেন আবার মসজিদে প্রথম কাতারে যাইয়া বাবা শেষ করে নাই বলছি 5 মিনিট
এটা কোনটাকে লেগে এটা তো সহজ, অসুবিধা নেই। লাইনে লাইনে লাইন করতো নগদটা, হ্যাঁ দিবে ইনশাল্লাহ, সবাই দিবে। মিনিমাম 50,000 টাকা উঠবে ইনশাল্লাহ। মারহাবা জোরে বল। বাপ মার জন্য আজকে উঠবেন না একটা লোক, ওয়াদা রক্ষা করবেন, উঠলে ধরবেন, মুরব্বিলে ছেড়ে দিবেন, পোলাপান ধরবেন, বাকি রাখ বুঝবেন। আমাদের দায়িত্বশীল বিশ্লেষণ করছে আপনারা, আমাদের দেশ আছে, দেশ করে আলোচনা করবে। এরপরে আপনি একটু মাঠে চলে যান। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সাধ্য অনুযায়ী আমাদের আজকের ঐতিহাসিক শ্রমিক কনফারেন্সে যদি শহীদ থাকতে চান, যার যার সাধ্য অনুযায়ী আমাদের মুখ দুঃখ আমাদের হাতে দিয়ে দিতে পারবেন। আমি ডাক্তার ইউনিয়ন কমিটির শিওর ভাই প্রতিষ্ঠা ঘোষণা করছে আপনার নেতৃত্ব দেওয়ার জন্য জিকির হবে ইনশাআল্লাহ। ডাক্তার ইউনিয়ন কমিটির জিকির হবে ইনশাআল্লাহ। শিওর ভাই আপনারা কইছিনি এই শুনেন না, নামাজের পরে থাকবো নি মানুষ, এই নামাজ মাঠে হইবনি, পড়বেন নি। নামাজের পর একটা ফিলিস্তিন মিছিল হইতো, ফিলিস্তিনের সমর্থন আমরা দেশবাসীকে জানাই দেই। কতক্ষণ ঠিক না বেটি? ব্যানার আসিলে ব্যানারের রাস্তা বের যাবো ইনশাল্লাহ। একবার মেমোরে জামগা রাজি আসিনি সবাই, ইতিহাস করবো ইনশাল্লাহ। বিশ্ববাসী বুঝিয়ে দিব সারা বাংলাদেশ যেন ফিলিস্তিনের রঙে রঙিন হয়ে গেছে। কথা বলতে আল্লাহ করে আস্তে আমার লোকগুলো ভিতরে ঢুকেন। একটা লোক হাত খালি দিবেন না, 10 টাকা হোক দিয়ে দিবেন। আপনারা যদি মাত্র 100 টাকা দেন, 1 লক্ষ টাকা উঠার কথা। সুন্নিরা পিছিয়ে থাকেন না, ওরা আয়োজন করছে, আপনাদেরকে সাহস দেন, একটু সমর্থন দেন, একটু সাহস দেন, দেন সবাই দেন। একটা মহব্বতের জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলবো দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমি দয়াল মনের বাসনা। এটা বেশি মানুষ নামেন না, বেশি মানুষ নামেন, তাহলে তো তাড়াতাড়ি হয়ে যেত। এতক্ষণ ওয়াজ করলাম, একটা মানুষ কানের মাসুল আনলেন না। যেই মাত্র মাহফিলের জন্য একটু সহযোগিতা চাইলাম, ওরা কিন্তু না করতো। কে রেখে জানেননি? দিছে একমাত্র আপনার সবাই শরীর থেকে সওয়াবের অংশ নেন। আপনাদের ভালো লোকের প্রস্তাব করলো, আপনারা উত্তর করে মারলেন, এটা ঠিক না। যাক আল্লাহ কবুল করুক, আমিন। দেন দেন সবাই বলে, সবাই আলহামদুলিল্লাহ। সবাই যেন একটু ঘুরে ঘুরে একটু জিকিরের তালা তালা টাকা দেন। আল্লাহ 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 আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করে গেছিলাম বাজান যে 7 প্রকারের মানুষে আর সে ছায়া দিব। এর মধ্যে 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। ওয়াজটা কিন্তু ঠিকই দেখছিলাম, লাগবে না নাকি?